মিনাসান কন্নিচিওয়া সার্ভিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি মোহাম্মদ আলনুর জামান, জাপানি ভাষা ইনস্ট্রাক্টর। গত ক্লাসে আপনাদের জাপানি ভাষার হিরাগানা বর্ণ শেখানো হয়েছিল আয়ের লাইন এবং কায়ের লাইন। আজকে আপনাদের শেখানো হবে সায়ের লাইন থেকে। 5টি বর্ণ আছে, সা, শি, সু, সে এবং সো। সায়ের লাইনের পরে আপনাদের শেখানো হবে তায়ের লাইন বা তয়ের লাইন। তো আগে আমরা সায়ের লাইন থেকে শুরু করি। আমি আপনাদের গত ভিডিওতে বলছিলাম যে অবশ্যই জাপানি ভাষা বা জাপানি বর্ণ শিখতে হলে স্ট্রোক অনুযায়ী আপনাকে লিখতে হবে। তো এখানে সা কিভাবে লিখে প্রথমে এটা দিবেন অনেকটা ক্রসের মতো, এটা হলো সা। এর পরবর্তীতে যে বর্ণটি আছে সেটি হলো শি। তাহলে আমরা শি কিভাবে লিখব? এটি হলো শি, এটি একটানে লিখতে হবে। এটা জাপানিজে শি বর্ণ, হিরাগানা। তাহলে আমরা সু কিভাবে লিখব? প্রথমে এই দাগটি দিব, এখান থেকে টান দিয়ে এরকম। এটি হলো জাপানিজে সু। সে কিভাবে লিখব? প্রথমে সোজা দাগটি দিতে হবে, এই দাগটি দিতে হবে, মানে এই দাগটি। এটি হলো সে, হিরাগানার সে, সহের লাইনে সে। তাহলে সো কিভাবে লিখবো? সো আমরা একটানে আমাদের লিখতে হবে। এটি হলো সো, হাত এখান থেকে নিয়ে এরকম। এটি হলো সো। আ, শি, সু, সে, সো। তয়ের লাইন। তয়ের লাইনের মধ্যে প্রথম যে বর্ণটি আছে সেটি হলো তা। চি। তাই লাইনের মধ্যে চি হলো একটু ব্যতিক্রম, তাইয়ের মতো উচ্চারণ এটি নয়। চি, সু। আচ্ছা, এর আগে কিন্তু আমরা সাইড লাইনে সু এবং হলো এখানে কিন্তু সুটা পাচ্ছি। তো ওই সু সাইড লাইনে এই সুটা ছিল এবং এটা হলো সু। এই সু এর মধ্যে পার্থক্যটা তাহলে কি? এই সুটা আপনি সাধারণভাবে উচ্চারণ করতে পারবেন, কিন্তু এই সুটার উচ্চারণটা হবে অনেকটা জিহ্বার আঘাত থেকে। আপনি যদি ইংরেজি বর্ণ দিকে খেয়াল করেন, সু এভাবে উচ্চারণ করতে হবে, আর এটা হলো সু এইভাবে। অর্থাৎ জিহ্বার আঘাত থেকে যেটি উচ্চারণ হবে সেটি হলো সু, এবং এটি হলো স্বাভাবিকভাবে উচ্চারণ হবে, বাতাসটা বের হবে, অর্থাৎ সু। পরবর্তী যে বর্ণটি আছে তে এবং তো। এর পরবর্তীতে আমরা তায়ের লিখন পদ্ধতি বা স্ট্রোক অনুযায়ী কিভাবে আমরা লিখতে পারি সেই বিষয়টি আমি এখানে আলোচনা করব। তা কিভাবে লিখবেন? প্রথমে এই দাগটি দিবেন, মাঝখান থেকে একটি দাগ টানবেন, যেটি অনেকটা ইংরেজি বর্ণমালার বা অ্যালফাবেটের টি এর মতো দেখতে হবে। পরবর্তীতে কি করবেন? তা অনেকটা কো। আমরা হলো কায়ের লাইনে বা কয়ের লাইনে কিন্তু কো পড়েছি। কোটা কেমন ছিল? এমন। দেখেন তাই লাইনে টি দেওয়ার পরে এই যে কোটা ঠিক এখানে আনার পরে এটা তাহলে কি হয়ে যাবে? তা। এটা তাহলে কিসের মতো উচ্চারণ হবে? তা। টিটা তাহলে কিভাবে লিখব? প্রথমে সোজা দাগটা দিব, তারপরে উপর থেকে 5, অনেকটা 5 এর মতো। এটি হলো চি। সু কিভাবে লিখব? সু হলো আমাদের একটানে লিখতে হবে, অর্থাৎ এখান থেকে নিচে। উপরের দাগটা একটু বড় হবে নিচের তুলনায়, এটা হলো সু। সু কিভাবে লিখবো আরেকবার দেখাই দিই, এটা হলো সু। চি এবং সু তয়ের লাইনে এটি কিন্তু একটু ব্যতিক্রম, আপনারা পরবর্তীতে ব্যতিক্রমটা বুঝতে পারবেন। এর পরবর্তী যে বর্ণটি আছে সেটি হলো তে। কিভাবে লিখবেন? দাগটি দিবেন, দেওয়ার পরে এখান থেকে এরকম একটা আমরা একার লিখি বাংলাতে, ঠিক তেমন। এটি হলো তে। তো কিভাবে লিখবেন? ওই দাগটি দিবেন, একটি দাগ আছে, দেওয়ার পরে নিচের থেকে একার, তবে এটি কোনো মাত্রা হবে না। উপরে যে তে মাত্রা ছিল, কিন্তু এটিতে মাত্রা হবে না, অনেকটা উপরের দিকে উঠে আসবে। এটি হলো তো। তে তো। আমরা প্রথম থেকে দেখি তা, চি, সু। এই উচ্চারণটা কিন্তু সু, জিহ্বার আঘাত থেকে একটু উচ্চারণ করতে হবে, মানে জিহ্বার আঘাত থেকে উচ্চারণটা আসবে সু। তো
কিন্তু আরেকটি সু ছিল, সেটি হলো সয়েল লাইনে। ওই সুটার উচ্চারণ কিন্তু স্বাভাবিকভাবে আপনারা যেভাবে উচ্চারণ করেন ঠিক সেভাবে হবে, কিন্তু এই সু এর উচ্চারণটি একটু জিহ্বার আঘাত থেকে হবে, বা টি এস ইউ সু দিয়ে হবে। পরে হলো তে তো, তা সি সু তে তো। পরবর্তীতে আমরা যে পর্বটি আছে সেটি হলো উইস্টাইন।